ওকে, আজকে আমাদের ডে 2। ওকে, ডে 2 তে আমরা টিচিং অ্যাপটিটিউড কন্টিনিউ করছি, ইউনিট 1। আশা করছি অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে। একবার কনফার্ম করো যে হ্যাঁ, অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে, তাহলে আমি ফার্দার কন্টিনিউ করবো। ওকে, চলো। ওকে ওকে ওকে, কনফার্মেশন হয়ে গেছে, চলো নেক্সট। আগে সিলেবাসটা দেখে নাও। অলরেডি ক্লাস 1 আমরা কি কি আলোচনা করেছি আর আজকে কি আলোচনা করবো, এই হচ্ছে সিলেবাস ইউনিট 1 এর। অলরেডি আমরা ডে 1 এর ক্লাসে আলোচনা করে নিয়েছি টিচিং এর কনসেপ্ট, টিচিং এর অবজেক্টিভ বা টিচিং এর এম। ওকে, টিচিং এর ক্যারেক্টারিস্টিক্স বা নেচার বা টিচিং এর ফিচার্স বলতে পারো। তার সাথে সাথে আমরা আলোচনা করেছিলাম টিচিং এর বেসিক রিকোয়ারমেন্টস কি হয়, আর তার সঙ্গেই আমরা সাথে সাথে কোন কোন ফ্যাক্টরস গুলো আছে যেগুলো টিচিং রিলেটেড ফ্যাক্টরস, ওকে, সেগুলো আমরা আলোচনা করেছি। রিলেটেড টু টিচার, লার্নার, সাপোর্টিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস, লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যান্ড ইনস্টিটিউশনস, ঠিক আছে, এই রিলেটেড আমাদের অলরেডি ডে 1 এ আলোচনা হয়ে গেছে এই টপিকগুলো। আজকে আমরা ডে 2 তে আলোচনা করব লেভেলস অফ টিচিং। অনলি এই টপিকটি রেখেছি কারণ এতগুলো টপিক রাখলে অনেক লেন্থ হয়ে যাচ্ছে ক্লাসের। ওকে, তোমাদের সুবিধার জন্য যাতে টপিককে একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারো সেই জন্য ছোট্ট ছোট্ট টপিকের প্রত্যেকে রাখা হবে, সেটা একদম ডিটেল আমরা আলোচনা করছি। তার সাথে সাথে প্রত্যেকটা টপিকে, যেমন ফার্স্ট ক্লাসে তোমরা দেখেছো, টপিকগুলো পড়ানোর পরে প্রত্যেকটা জায়গা থেকে কি না লেটেস্ট ইউআইকিউস কি এসেছে সেগুলো কিন্তু তোমাদের সামনে রাখা হচ্ছিল। তোমরা নিজের অ্যান্সার দিচ্ছিলে, তারপর আমি কি অ্যান্সার দিচ্ছি তার সাথে কনফার্ম করছিলে। ডেফিনেটলি ডে টুতেও সেইভাবে আমরা আলোচনা করবো, যেখানে আগে লেভেলস অফ টিচিং ক্লিয়ার হবে পুরো কন্টেন্ট, ঠিক আছে। তারপরে গিয়ে লেটেস্ট ইউআইকিউস কি কি ছিল, ঠিক আছে। সবসময় ইউআইকিউস গুলো 2020 পর থেকে নেওয়া হচ্ছে, যেগুলো হাইলি কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। ওকে, তো এইভাবে আমরা কন্টিনিউ করছি, মানে রিসেন্ট ইয়ার অফ দি কোয়েশ্চেন্স রাখা হচ্ছে প্রত্যেকটা টপিক। চলো আজকের সেশন আমরা শুরু করছি, লেভেলস অফ টিচিং আলোচনা করবো। ওকে, লেভেলস অফ টিচিং ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড থেকে আমরা আলোচনা করবো অবশ্যই কনসেপ্ট দেন ইউআইকিউস। ওকে, চলো। দেখো, টিচিং এর যদি আমরা লেভেল বলি, ধরো তুমি যখন শিখতে শুরু করেছো বা এই টিচিং লার্নিং সিস্টেমে আসতে শুরু করেছো, ঠিক আছে, তোমার একবার এই চাইল্ডহুড থেকে ভাবো, তো সেখানে কিভাবে শিখতে ইমাজিন করে জাস্ট, ঠিক আছে। প্রথমে যখন ছিলে তখন তোমাকে কোনটা কি লেটার, কোনটা কি নাম্বার, এগুলোকে শেখানো হচ্ছে। তার মানে কি তুমি কি জানতে বিহাইন্ড দ্য রিজন কেন এগুলো জানতে না? জাস্ট তোমাকে বলেছে এটা ওয়ান, দ্যাট মিনস ইট ইজ ওয়ান। তারপর তুমি কোনো কোয়েশ্চেন্স করো, ঠিক আছে, কোনো আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করো, নেই, ঠিক আছে, জাস্ট বুঝেছো যে জাস্ট দিস ইজ নাম্বার ওয়ান, দিস ইজ এ, ওকে, বা এটা ও, এটা আ, ঠিক আছে, এইভাবে শিখে গেছো। তার মানে কি ওই লেভেলে উইদাউট কোয়েশ্চেন্স, উইদাউট থট, যখন আমরা কোনো কিছুকে রিমেম্বার করছি বা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে অনলি রিমেম্বার করার, দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি ইন মেমোরি লেভেল অফ টিচিং। ওকে, তাহলে এই ধরনের একটা ধাপ থাকে যে কোনো টপিক ক্ষেত্র। এখন নয় যেমন এখন তুমি মেমোরি করছো না, ঠিক আছে, ডেফিনেটলি এখনো তুমি মেমোরি লেভেলে থাকছো, মানে কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হয়, তারপরে গিয়ে সেটাকে আমরা বুঝতে পারি, তারপরে গিয়ে সেটাকে আবার বেটার অ্যানালাইসিস করতে পারি। তো এইভাবে তিনটা লেভেল, বেসিক বা ব্রডলি এই তিনটা লেভেল রয়েছে, যে তিনটা লেভেলে আমরা ভাবনা চিন্তা করি একটা যে কোনো টপিকের উপর। প্রথমে মেমোরি, মানে কিছু মেমোরি লেভেলে টিচিং করি, তার মানে কিছু বোঝার চেষ্টা করি। ওকে, কিছু ফ্যাক্টস ইনফরমেশন এগুলোকে মনে রাখার চেষ্টা করি, বোঝার নয়, মনে রাখার চেষ্টা করি। দেন হচ্ছে যখন আমরা ফ্যাক্টসগুলোকে মনে রাখছি, ঠিক আছে, মেমোরাইজ করছি, দ্যাট মিনস তারপরে নেক্সট লেভেলে গিয়ে সেগুলোকে আমরা কি করি, বিটুইন দ্য ফ্যাক্টস বা বিটুইন দ্য ইনফরমেশন যেগুলো আমার কাছে এসেছে মেমোরি লেভেলে, সেইগুলোকে যখন আমি লিঙ্ক করার চেষ্টা করছি, দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, তার মানে তুমি বুঝতে পারছো, তবে কি তুমি সেগুলোর মধ্যে লিঙ্ক করতে পারছো। আশা করছি বুঝতে পেরেছো। তার মানে দুটো লেভেল হলো, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তারপর যখন আরেক ধাপ উপরে যাচ্ছ, তখন সেগুলোকে আরো ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারছো, ঠিক আছে, মানে থট খুব বেশি পরিমাণে সেখানে প্রয়োজন হচ্ছে, থট, চিন্তা ভাবনা। ওকে, তাহলে সেটা আসবে রিফ্লেক্টিভ লেভেলে। ক্লিয়ার? মানে হোয়াট ইজ রং, হোয়াট ইজ অ্যাকচুয়ালি হাইলি রিকমেন্ডেবল অর হাইলি কি না সোসাইটাল বেনিফিটস, এগুলো যখন বুঝে নিয়ে তুমি কি করছো না ইভালুয়েশন করতে পারছো জিনিসগুলোকে, ঠিক আছে, সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেলের কাজ। তাহলে ব্রডলি এইভাবে যদি আমরা ধরি, তিনটে লেভেল দেখতে পাবো, একটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, নেক্সট ওয়ান আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, দেন হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। যেভাবে এক্সপ্লেন করলাম, মেমোরি লেভেল মানে থটলেস, একবারই সেখানে কোনো থট থাকছে না, চিন্তা ভাবনা থাকছে না, জাস্ট তোমাকে বলেছে এটা ওয়ান, দ্যাট মিনস তুমি মেমোরাইজ করলে যেটা হ্যাঁ এটা ওয়ান। বা যে কোনো একটা ফ্যাক্টস মেমোরি করার জন্য যখন টিচার বা ইনস্ট্রাক্টর আমাদের রিকমেন্ড করে, তখন সেটা মেমোরি লেভেলে করবে। ওকে, এরপর আসছি থটফুল টিচিং, সেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয়। এখানে চিন্তা ভাবনার প্রয়োজন হয়, কারণ যে ইনফরমেশনগুলো আমাদের কাছে গেদার্ড হয়েছে, জমা হয়েছে মেমোরি লেভেলে, সেগুলোকে আমরা লিঙ্ক করছি যখন, ঠিক আছে, বিটুইন দ্য ফ্যাক্টস যখন আমরা কি করি, লিঙ্ক আপ করি, তার মানে থট আসছে সেখানে, ঠিক আছে। আর আপার লেভেল অফ থটস থাকে আমাদের রিফ্লেক্টিভ লেভেলে, যেখানে আমরা থটসগুলোকে ইভালুয়েশন করি। ওকে, চলো, আশা করছি এগুলো বুঝতে পেরেছি। এগুলো এরপর আমরা ওয়ান বাই ওয়ান ডিটেলসে এক্সপ্লেন করি। তার সাথে সাথে আরও একটি লেভেল রয়েছে যেটাকে বলা হয় অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, ঠিক আছে। চারটে লেভেল অফ টিচিং আমরা টোটাল আলোচনা করবো। চলো শুরু করছি।
ফার্স্ট মেমোরি লেভেল অফ টিচিং দিয়ে শুরু করছি। ওকে, সবাই একদম শেষ অবধি থাকবে ক্লাসের, কোয়েশ্চেন্স আলোচনার অবধি থাকবে, দেখবে পুরো টপিকটা এই ক্লাসেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, একবার যদি ক্লাসগুলো মন দিয়ে করে নাও, আর কোনো ভিডিও দেখতে হবে না ইউটিউবে, কোথাও কোনো সার্চ করতে হবে না, যদি এই ক্লাসটা একবার করে নাও, ঠিক আছে? এই গ্যারান্টিটা আমি তোমাদের দিচ্ছি। দেখবে মেমোরি লেভেল অফ লেভেলস অফ টিচিং থেকে যদি কোনো প্রশ্ন আসে এই ক্লাসের পর থেকে নিজে তুমি করতে পারছো। ওকে, চলো, এরপর আর কাউকে জয়েন করানো হবে না, যারা জয়েন করেছো না, চলো। এমন তো নয় 8টা থেকে ক্লাস করেছি মানে তুমি যখন তখন আসবে, ঠিক আছে? এটা করবে না, একটা সিস্টেমেটিক হোক। ইউজিসি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তার মানে কি তোমাকে একটা টাইম মেনটেন্যান্সের ব্যাপার তোমার মধ্যে যেন থাকে, ঠিক আছে? রেসপন্সিবিলিটি যেন থাকে। এই যে আবারও জয়েন করতে চলে এসেছে, এরকম করবে না, ঠিক আছে? ক্লাসে চল, দেখো মেমোরি লেভেল অফ টিচিং কাকে বলে? ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড থটলেস লেভেল অফ টিচিং। সব থেকে যে কোনো টপিক যখন আমরা শিখতে শুরু করি, ঠিক আছে, এটা নয় যেমন ছোটবেলায় হয় শুধু, ঠিক আছে? এটা একদম ভাববে না। যে কোনো টপিকই যখন আমরা প্রথম হচ্ছে শিখতে শুরু করি, তখনই, ঠিক আছে, ধরে নাও আমি সোলার সিস্টেম পড়ছি, ঠিক আছে? সোলার সিস্টেম যখন আমি পড়ছি, তো সোলার সিস্টেম কোন কোন বিষয়গুলো যুক্ত থাকে এগুলোকে তো মনে রাখতে হবে আগে। সাপোজ একটা এক্সাম্পল দিলাম, যেহেতু এটা তোমরা সবাই জানো সেই জন্য এটা আমি বললাম, ঠিক আছে? তো এখানে যে ইনফরমেশনগুলো মনে রাখবে সেটাই তো আসবে মেমোরি লেভেলে। ওকে, তাহলে কি বলা হয়েছে থটলেস, কারণ এখানে কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নেই, জাস্ট কি করতে হয়, মেমোরাইজ করতে হয়। কারণ যখন মেমোরাইজেশন শব্দটা থাকবে, ফ্যাক্টস এন্ড ইনফরমেশন বা আইডিয়াস এগুলোকে মনে রাখার জন্য বলবে বা মেমোরাইজ করতে বলছে, সিস্টেম্যাটিক্যালি যখন রিপ্রেজেন্ট করা হচ্ছে এই ইনফরমেশন গুলো, তখনও মেমোরি লেভেল চলে আসে, ঠিক আছে? সেটা আমি কিভাবে ট্রিক্স মনে রাখবে বা কোয়েশ্চেন সলভ করবে, কোয়েশ্চেন সলভ করার সময় বলে দেবো, শেষ অবধি কন্টিনিউ করো। ইট ইজ কনসার্ন উইথ মেমোরি অর মেন্টাল এবিলিটি দ্যাট এক্সিস্ট ইন অল লিভিং বিংস। তাহলে এই লেভেলের যে টিচিং, এটা মেন্টাল এবিলিটি কি কতটা ক্যাপাসিটি আছে, মেমোরাইজ করতে পারছে, এর উপর অ্যাকচুয়ালি যুক্ত থাকছে। ওকে, এরপর দেখো নেক্সট বলা হয়েছে টিচিং এট মেমোরি লেভেল ইজ কনসিডার্ড টু বি দ্য লোয়েস্ট লেভেল অফ টিচিং। তাহলে এই যে লেভেলের টিচিং আছে এটা কি বলা হয়, সব থেকে লোয়েস্ট লেভেলের টিচিং, কারণ এখানে কোনো থটসের প্রয়োজন নেই, কি না জাস্ট কয়েকটা ইনফরমেশন বা আইডিয়াস বা সিস্টেমেটিক্যালি যে প্রেজেন্টেড ফ্যাক্টস গুলো রয়েছে সেগুলো জাস্ট আমাদের কি না মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। ক্লিয়ার? দেখো আবার নেক্সট কি বলা হয়েছে, এট দিস লেভেল, এই লেভেলে কি হয়, এই লেভেলে দ্য থিঙ্কিং এবিলিটি ডাজ নট প্লে এনি রোল। থিঙ্কিং এবিলিটির এখানে কোনো রোল থাকে না। ওকে, দেখো খুব সহজভাবে আস্তে আস্তে করে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ফার্স্ট আমি বলার চেষ্টা করছি না, নোট ডাউন করতে পারবে, যে বিষয়গুলো তোমাদের মনে হবে এগুলো নোট ডাউন করার প্রয়োজন সেগুলো নোট ডাউন করতে পারবে। ওকে, আশা করছি স্ক্রিন ভিজিবল রয়েছে, অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে। ওকে, চল নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে স্টুডেন্টস অনলি ক্র্যাম দ্য ফ্যাক্টস, ইনফরমেশন, ফর্মুলাস অ্যান্ড লস দ্যাট আর টট টু দেম। তাদেরকে যে ফ্যাক্টস, ইনফরমেশন, ঠিক আছে, ফর্মুলাস, ল যেগুলো পড়ানো হয় আর কি, ঠিক আছে, এই বিষয়গুলো যখনই দেখতে পারো কোনো প্রশ্নে, তার মানে জানবে এটা মেমোরি লেভেলের টিচিং এর কোয়েশ্চেন্স। ওকে, তো জাস্ট কি করা হয়, তাদেরকে অনলি মনে রাখানোর চেষ্টা করা হয়, মেমোরাইজ করানোর চেষ্টা করা হয়, ঠিক আছে? এই লেভেলে থটলেস বলে কোনো ধরনের থট প্রয়োজন নেই এখানে। নেক্সট পয়েন্টে কি বলেছে, যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো হবে সেগুলো সব এখানে মেনশন থাকবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, জাস্ট কন্টিনিউ করতে থাকবে লাস্ট অব্দি। দেখো দ্য টিচিং ইজ নাথিং বাট লার্নিং দ্য সাবজেক্ট ম্যাটার বাই রট। এখানে কোনো ধরনের থটফুলের প্রয়োজনই নেই। টিচিং কি হচ্ছে, কেন হচ্ছে, হোয়াই, হাউ, এই ধরনের কোনো ধরনের জিজ্ঞাসাবাদ এখানে থাকবে না। কি ম্যাটার করবে, জাস্ট রট লার্নিং, মানে কি মনে রাখো যত পারো, ঠিক আছে? যত ফ্যাক্টস ইনফরমেশনকে এখানে কি করা হয় না রটানো হয়, মানে মুখস্থ করানো হয়, প্রত্যেকদিন আমরা বাংলাতে বলি, সেটাই দাঁড়াবে। দ্য রোল অফ দ্য টিচার ইজ প্রমিনেন্ট। এখানে টিচারের রোল কি হয় তাহলে, টিচার এখানে সুপেরিয়র হয়। এখানে টিচার হাইলি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, টিচার এখানে কি হাইলি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, অ্যান্ড এভরিথিং, ঠিক আছে, এভরিথিং ইন টিচিং লার্নিং প্রসেস কন্ট্রোল বাই টিচার। সুপেরিয়র রোল প্লে করে হচ্ছে এখানে টিচার। ওকে, স্টুডেন্ট এখানে সেকেন্ডারি রোল প্লে করে বা পেসিভ রোল প্লে করে। পেসিভ মানে কি ইনঅ্যাক্টিভ রোল প্লে করে। ক্লিয়ার? এভরিথিং ডিসাইডেড বাই টিচার, দ্যাট মিনস কি মডিউল হবে, কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, মানে মেথডস কি হবে টিচিং এর, ঠিক আছে? আর কি করে লেকচারের থ্রু থেকে সিস্টেমেটিক্যালি প্রেজেন্ট করে ফ্যাক্টস গুলো, যাতে স্টুডেন্টদের মেমোরাইজ করতে সুবিধা হয় টিচার, ঠিক আছে? টপিক ঠিক করবে টিচারই, স্টুডেন্টের কোনো ধরনের রোল থাকছে না। তারপরে কিভাবে ইভালুয়েশন করা হবে স্টুডেন্টদের, ঠিক আছে? ইভালুয়েশন মানে এক্সাম কিভাবে নেবে, ইভালুয়েশন মানে এক্সাম কিভাবে নেবে, এভরিথিং ডিসাইডেড বাই টিচার। ওকে, টিচার প্রমিনেন্ট রোল প্লে করে, প্রাইমারি রোল প্লে করে, অ্যান্ড স্টুডেন্ট সেকেন্ডারি রোল এখানে থাকছে স্টুডেন্টের।
নেক্সট পয়েন্টে বলেছে দ্য স্টাডি মেটেরিয়াল ইজ অর্গানাইজড অ্যান্ড প্রি প্ল্যান। এখানে স্টাডি মেটেরিয়াল অর্গানাইজড থাকে বা সিস্টেমেটিক হয় যাতে স্টুডেন্টরা মেমোরাইজ করতে পারে, আর এভরিথিং প্রি প্ল্যান এখানে হয়ে থাকে। ওকে, নেক্সট পয়েন্টে বলেছে দ্য টিচার প্রেজেন্টস দ্য স্টাডি মেটেরিয়াল ইন সিকোয়েন্সিয়াল অর্ডার। কলেজ টিচার কি করে সিকোয়েন্সিয়াল অর্ডারে অ্যারেঞ্জ করে থাকে যাতে স্টুডেন্টরা করতে পারে না ফ্যাক্টসগুলোকে মনে রাখতে পারে। এই জিনিসগুলো কিন্তু এখানে আসবে, ফ্যাক্টস, ইনফরমেশন, ফর্মুলাস মেমোরাইজ করছে, রড লার্নিং, ঠিক আছে, বা সিকোয়েন্সিয়াল অর্ডার বা সিস্টেমেটিক্যালি প্রেজেন্টেড থাকছে, তার মানে মেমোরি লেভেল এগুলো হয় মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এই লেভেলের টিচিংটাকে প্রথম আইডেন্টিফাই করেছিলেন কে? বলেছিলেন হার্বার্ট। হার্বার্ট হচ্ছেন ইজ দ্য মেইন প্রোপোনেন্ট অফ দিস লেভেল অফ টিচিং। এই লেভেলের টিচিং এর প্রোপোনেন্ট হচ্ছেন কে? হার্বার্ট। ওকে, আশা করছি মেমোরি লেভেলের টিচিং সবার কাছে ক্লিয়ার হয়েছে, যেভাবে পয়েন্টগুলো তুলে ধরেছি, আর সেই পয়েন্টগুলো দিয়েই প্রশ্ন হবে সবসময়, ঠিক আছে। এরপর আমরা নেক্সট লেভেল অফ টিচিংয়ে আসছি, সেকেন্ড টাইপ অফ লেভেল অফ টিচিং, যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এভাবেও এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো রয়েছে এবং যে ধরনের প্রশ্নগুলো আসে সে রিলেটেড কিওয়ার্ডস সব পেয়ে যাবে। ওকে, দেখো কি কি পয়েন্ট এখানে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং বলতে এখানে কি বোঝাই? আন্ডারস্ট্যান্ডিং সামথিং is to perceive the meaning, grasp the idea and comprehend the meaning। যেখানে যে ফ্যাক্টস ইনফরমেশনগুলো আমরা মেমোরাইজ করেছি সেই ইনফরমেশনগুলো যখন আমরা কি করছি কম্প্রিহেন্স করছি বা আন্ডারস্ট্যান্ডিং করছি, ঠিক আছে, তখন সেটা আসবে মেমোরি আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ওকে, in the field of education and psychology the meaning of understanding can be classified as, মানে সাইকোলজি বা এডুকেশন এই সমস্ত যে ফিল্ড অফ এডুকেশন আছে সেখানে আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বোঝায় বা আন্ডারস্ট্যান্ডিংকে কিভাবে ধরা হয় যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দেখো কিভাবে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বুঝবে যে ফ্যাক্টস বা ইনফরমেশনগুলো আছে সেগুলোকে তার ইউজ কি হচ্ছে, তুমি ইউজ যখন করতে পারছো, ঠিক আছে, বা অ্যাপ্লাই যখন করতে পারছো বা অ্যাপ্লিকেশন যখন করতে পারছো, অ্যাপ্লিকেশন চলে আসছে তার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তুমি বুঝতে পারছো এবং কেন কিভাবে কাজে লাগাবে কিভাবে ইউজ করবে। সি দ্য টোটাল ইউজ অফ ফ্যাক্টস, যেগুলো তুমি মেমোরি করেছো বা মনে রেখেছো বা রোড লার্নিং করে তুমি মনে রেখেছো ফ্যাক্টসগুলো যে কোনো পার্টিকুলার টপিকের, সেগুলোকে ইউজ কিভাবে করবে সেটা যখন তুমি জানতে পারছো, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে তুমি আছো। কারণ ওকে, নেক্সট বলেছে সিইং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফ্যাক্টস। ওকে, যখন একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় তুমি জুড়তে পারছো, রিলেট করতে পারছো, ঠিক আছে, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ওকে, মানে আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝাচ্ছে এই ধরনের বিষয়গুলো। নেক্সট হচ্ছে জেনারেলাইজড দ্য ইনসাইট, যে ফ্যাক্টসগুলো আছে সেই ফ্যাক্টসগুলোকে লিঙ্ক করতে পারছো অ্যান্ড জেনারেলাইজ করতে পারছো যে হোয়াট নেক্সট অ্যান্ড হাউ ইট উইল বি ইউজড। ওকে, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ব্রাঞ্চ অফ এডুকেশন অ্যান্ড সাইকোলজি। ওকে, নেক্সট বলেছে, আচ্ছা যেমন আমরা দেখলাম মেমোরি লেভেলের যে টিচিং সেটা হার্ভার্ড আইডেন্টিফাই করেছেন, সেরকম আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংকে আইডেন্টিফাই করেছেন বা প্রোপোনেন্ট যদি বলি আমরা, মেন বা প্রধান কি যেন ওটাকে বলে, কর্তা ধরতে হবে, এটার সৃষ্টিকর্তা বলতে হয়, তাহলে কি হবে আইডেন্টিফাই করেছে যে এই ধরনের বিষয়কে আমরা কি বলবো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং বলবো, তিনি হলেন মরিসন। ওকে, নেক্সট দেখো পয়েন্টটা বলা হয়েছে দ্য টিচিং এট দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল is of a higher quality than the one at the memory level। ঠিক আছে, মানে মেমোরি লেভেলের টিচিং এর যে ধরনের ছিল যে পুরো থটলেস, তার থেকে এখানে থটফুল থাকছে, তার মানে সেই মেমোরি লেভেল থেকে এটা হায়ার লেভেল অফ থিঙ্কিং বা হায়ার লেভেল অফ মানে কোয়ালিটি আছে এখানে, ঠিক আছে, হায়ার কোয়ালিটি আছে তার মানে মেমোরি লেভেলের থেকে। ক্লিয়ার, সহজ ইংরেজিতে লেখা রয়েছে সবাই বুঝতে পারছো। নেক্সট দেখো, ভাববে না যে ইংরেজিতে স্লাইডগুলো রয়েছে বাংলাতে বলা হয়েছিল, ঠিক আছে, বাইলিঙ্গুয়াল হবে, তো বাইলিঙ্গুয়াল মানে এমন নয় যে এখানে বাংলা লেখা থাকবে, ঠিক আছে, কারণ টাইপিং এর অত সময় তো থাকে না, ঠিক আছে, অতটাও ফ্রি নেই আমি যে বাংলাতে টাইপ করতে পারবো, ঠিক আছে। তো এখানে তোমাদের সুবিধার জন্য পুরো ডিটেলসে বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে, আশা করছি বুঝতে পারছো তোমরা সহজভাবেই। It is more useful and thoughtful from the point of view of mental capacities। মেন্টাল ক্যাপাসিটিস এর দিক থেকে এটা থটফুল ইউজফুল অনেক বেশি মেমোরি লেভেলের থেকে, কারণ মেমোরি লেভেলে জাস্ট আমাদের মনে রাখতে হচ্ছিল, কি ইউজ হবে কেন মনে রাখছি কিছু জানতাম না, জাস্ট ফ্যাক্টস কিছু মনে রেখেছি। ওকে, বাট এখানে তোমার মেন্টাল লেভেলিটি কাজে লাগছে বা মেন্টাল ক্যাপাসিটিস এর প্রয়োজন এখানে, কারণ অ্যানালাইজ করতে গেলে বা অ্যাপ্লিকেশন করতে গেলে, অ্যাপ্লিকেশন কোনো জিনিস করতে গেলে সেখানে তোমাকে কি করতে হবে, থট কাজে আসবে সেখানে। At this level of teaching, the teacher explain to the student the relationship between principles and facts and teach them how these principles can be applied। এখানে টিচার কিভাবে রোল প্লে করেন, এখানে টিচার রোল প্লে করেন যে কোনো ফ্যাক্টস বা প্রিন্সিপাল যেগুলো বোঝাচ্ছেন তাদের মধ্যে একে অপরের রিলেশন কি, সেগুলোকে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে বা অ্যাপ্লাই করা যাবে, এই রিলেটেড এখানে আলোচনা হয়। ক্লিয়ার, memory level teaching barriers is essential to be crossed for this level of teaching। মেমোরি লেভেলই অ্যাকচুয়ালি কি করে এই লেভেলের টিচিং এর
প্রি স্টেজ করবো এটা, ঠিক আছে? মানে মেমোরি লেভেলের টিচিং তো আমাদের প্রয়োজনই, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং আসতে হবে, ঠিক আছে? মানে ফার্স্ট হচ্ছে মেমোরি লেভেল, তারপরেই আন্ডারস্ট্যান্ডিং লেভেল আসবে। ওকে, আশা করছি পয়েন্টগুলো বুঝতে পেরেছো। এরপর আমরা রিফ্লেক্টিভ লেভেলের টিচিং বলতে কি বোঝাই আলোচনা করি। দেখো, রিফ্লেক্টিভ লেভেলের টিচিং মানে হায়ার লেভেল অফ টিচিং, যেটা ঠিক আছে হাইয়েস্ট লেভেল অফ টিচিং, এটাকে আমরা বলি। দ্য টার্ম রিফ্লেক্টিভ লেভেল ইজ ইন্ডিকেটিভ অফ দ্য হায়ার লেভেল অফ থটফুলনেস অন দ্য পার্ট অফ দ্য টিচার অ্যাজ ওয়েল এজ দ্য লার্নার। দেখো, এর আগের যে লেভেলগুলো ছিল, মেমোরি লেভেল অফ টিচিং, দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, এখানে টিচারের রোল ছিল। ওকে, এটা তো মেমোরি লেভেলে তো হাইলি টিচার টিচার তো প্রমিনেন্ট রোল ছিল, বাট আন্ডারস্ট্যান্ডিং লেভেলেও কোনো জিনিসকে বোঝাতে হলে টিচারের প্রয়োজন। ওকে, মানে টিচারই তো বোঝাবে, যে সুপারিয়র থাকবে ওই পার্টিকুলার টপিকের, তিনি তো বোঝাবেন। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড মেমোরি লেভেল বোথ হচ্ছে টিচার সেন্টার। ওকে, টিচার সেন্টার মানে টিচার হচ্ছে প্রাইমারি রোল থাকছে তার, ঠিক আছে, সেন্টার কিন্তু, ঠিক আছে। বাট আন্ডারস্ট্যান্ডিং লেভেলে এখানে স্টুডেন্টেরও সুযোগ থাকে ইন্টারাক্ট করার, বা তার ডাউটস যেগুলো আসছে সেই ডাউটসগুলো ক্লিয়ার করার, ঠিক আছে? মানে এখানে পার্টিসিপেট করতে পারে স্টুডেন্টরা। ওকে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে শুরু করুন। বাট রিফ্লেক্টিভ লেভেলে টিচার কিন্তু প্রাইমারি রোল আর প্লে করছে না। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অবধি টিচারের প্রাইমারি রোল ছিল, বা টিচার সেন্টার, যেখানে টিচারের বেশি ভূমিকা থাকে। সরি, হ্যাঁ দেখো, বাট এখানে রিফ্লেক্টিভ লেভেলে কি হয়, রিফ্লেক্টিভ লেভেলে লার্নাররাই হচ্ছে কি না অ্যাক্টিভ রোল প্লে করে, আর টিচার পেসিভ রোল এখানে প্লে করে। টিচার এজ এ ফেসিলিটেটর হিসেবে এখানে কাজ করে হচ্ছে, বা রোল প্লে করে টিচার। ওকে, দেখো নেক্সট পয়েন্টে বলা হয়েছে, this level basically involves the use of the scientific method to understand the problems with which a person is confronted. এই লেভেলের টিচিংয়ে যে কোনো পার্টিকুলার সিচুয়েশন থাকুক না কেন, সেই সিচুয়েশনকে কিভাবে ওভারকাম করা যাবে, ঠিক আছে, তার সলিউশন কি হবে, মানে প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচে এখানে স্টাডি হয়, প্রবলেম সলিউশন বেসড স্টাডি। ওকে, কি সাইন্টিফিক মেথড ইউজ হবে, ওকে, কি করে সলভ করা যাবে প্রবলেম, প্রবলেম সেন্ট্রিক, আর লার্নার সেন্টার বা লার্নাররা ফোকাস থাকে। ওকে, প্রবলেমকে আন্ডারস্ট্যান্ডিং করা দেন সলিউশন করা, এটা হচ্ছে ফোকাস থাকে এখানে। ইট কনসিস্ট অফ টু ফেজেস, দুটো ফেজে এটা থাকবে। এক হচ্ছে প্রবলেম রাইজিং, প্রথমে সিচুয়েশনে প্রবলেম রাইজিং হলো, দেন প্রবলেম সলভিং। দুটো অ্যাপ্রোচ কাজ করছে, প্রবলেম সেন্ট্রিক বেসড, মানে প্রবলেমের উপর, যে কোনো পার্টিকুলার প্রবলেমকে তার সলিউশনে আসবে, সলভ করবে। ওকে, the personal involvement of the learner and his intensity of feeling for obtaining a solution are the indicators of the success of a reflective level of teaching and learning. রিফ্লেক্টিভ লেভেলের টিচিং এন্ড লার্নিং এর ক্ষেত্রে লার্নারের ডেডিকেশন বা লার্নারের কতটা ইন্টেন্সিটি রয়েছে, বা তার ফিলিং কি, ঠিক আছে, পার্টিকুলার একটা প্রবলেমকে নিয়ে, তবে তার যদি ভালো না লাগে তাহলে সেই প্রবলেমটা কিভাবে ফাইন্ডিং করবে, যে সলিউশনটা কি হতে পারে। ওকে, তো সেই জন্যই একজন লার্নারের হাইলি ইনভলভমেন্ট এখানে থাকে, মানে পুরোপুরি এটা হচ্ছে লার্নার সেন্টার অ্যাপ্রোচ। বাকি দুটো আগের যে লেভেলগুলো ছিল, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, টিচার সেন্টার। আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে স্টুডেন্টের ভূমিকা ছিল, ওকে, পার্টিসিপেশন ছিল। বাট রিফ্লেক্টিভ লেভেলে কি হয়, হাইলি প্রবলেম সেন্ট্রিক হয়, আর এখানে ইনভলভমেন্ট লার্নারের খুব বেশি পরিমাণে থাকে। মানে কি, প্রাইমারি রোল প্লে করছে এখানে লার্নার, লার্নার সেন্টার অ্যাপ্রোচ, আর টিচার ফেসিলেটর হিসেবে কাজ করে। ওকে, বিভিন্নভাবে সহযোগিতা করে স্টুডেন্টদের, যাতে তারা প্রবলেমকে পার্টিকুলারলি সলভ করতে পারে, এবং স্টুডেন্ট কি করবে না, তার ইন্টেন্সিটি থাকবে বা ফিলিংস থাকবে ওই পার্টিকুলার একটা বিষয়কে সলিউশন করার, বা ভালো লাগা থাকতে হবে তার একটা, ঠিক আছে, যে মানে তার ইন্টারেস্ট, টপিক অফ ইন্টারেস্ট থাকতে হবে, সেই জায়গা থেকে সেই প্রবলেমগুলো সলভ করতে পারে। কারণ একজন তো মাল্টিপল নলেজ থাকতে পারে না। ওকে, লিমিটেড নলেজ থাকে। নেক্সট দেখো, বলা হয়েছে the method of teaching in this frame of reference become an inquiry into the problem and their solution. অলওয়েজ এখানে প্রবলেম এর ইনকোয়ারি হয়, যে কোনো প্রবলেম এনভায়রনমেন্টে আমাদের ডে বাই ডে চারপাশের যে সিনারিও, সেখানে যে প্রবলেমগুলো এরাই হচ্ছে, সেই প্রবলেমগুলোকে এনকোয়ারি করা, এবং এনকোয়ারি করে তার রিলেটেড কজেস ফাইন্ডিং করা, তার দেন সলিউশন করা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে এই লেভেলের টিচিং এ থাকতে মানে কি হাইলি থটফুল, এখানে তোমার পুরো মেন্টাল যে ক্যাপাসিটিস এখানে হাইলি ইনভলভ, বা মেন্টাল এবিলিটি এখানে হাইলি ইনভলভ থাকছে, ঠিক আছে, ক্রিটিক্যালি ইভালুয়েশন করতে হচ্ছে এখানে বিষয়গুলোকে, দেন তুমি কি করতে পারবে, হ্যাঁ, সলিউশন আসতে পারবে। ইট এজিউমস স্পন্টেনিয়াস ইন্টারচেঞ্জ বিটুইন দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট, টিচার অ্যান্ড স্টুডেন্টসের মধ্যে এখানে কি না ওই প্রবলেম ওরিয়েন্টেড সলিউশন নিয়ে আলোচনা হবে। টিচার সবসময় এনকারেজ করবে স্টুডেন্টদের, ঠিক আছে, যাতে প্রপারলি তার যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ গেইন করতে পারে। ওকে, আর এইভাবে ডিসকাশন হতে থাকে, সবসময় আলোচনা হতে থাকে, এমন নয় যে ক্লাসরুমের মধ্যে স্টাডি হচ্ছে, অলওয়েজ তারা ফ্রি থাকে, সবসময় ফিল্ড বেসড হয়ে যায়, ঠিক আছে, এনকোয়ারি মোড। আশা করছি বোঝা গেছে। এরপর দেখো, আগে যেমন আমরা দেখলাম দুটো
লেভেল অফ টিচিং, যেখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ছিল হারবার্ট, প্রোপোনেন্ট মানে খুঁজেছেন বা আইডেন্টিফাইড করেছেন এই লেভেলের টিচিংকে আমরা বলছি মেমোরি লেভেল। নেক্সট আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে আইডেন্টিফাই করেছেন মরিসন। একই রকম হান্ট হচ্ছেন রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর কি না কর্তা বা প্রোপোনেন্ট। ওকে, এরপর আমরা চলে আসছি নেক্সট অ্যানাদার লেভেল অফ টিচিং এ, যেটাকে বলা হয় অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল অফ টিচিং। এই লেভেল অফ টিচিং রিসেন্ট হচ্ছে মরিসন এল ডি বলে তিনি ব্যক্তি যিনি এই লেভেলের টিচিংকে অ্যাড করেছেন ওই তিনটে লেভেলের টিচিং এর সঙ্গে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল। আর এই এটা অ্যাকচুয়ালি রিফ্লেক্টিভ লেভেলেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। ওকে, অটোনোমাস মিনস কি, একবারে নিজে নিজে, এখানে কোনো গাইডেন্স প্রয়োজন নেই, কোনো টিচারের রোল থাকছে না। যদিও আমরা দেখলাম রিফ্লেক্টিভ লেভেলের টিচারের রোল খানিকটাও থাকছে বা ফ্যাসিলিটেটর হিসাবেও কাজ করছে, বাট এখানে কি না টিচার কোনো ধরনেরই থাকছে না, পরামর্শদাতা আমরা যে শব্দটা আমরা ইউজ করি সেই ধরনের কোনো ব্যক্তি এখানে থাকছে না, যার জন্য এই লেভেলের টিচিংকে কখনো কখনো নেগেটিভ টিচিংও বলা। ওকে, কারণ একজন ব্যক্তি যেটা নিজে জানে সেটার উপরে সে ফোকাস করছে, তাহলে সেটা তো কখনো কখনো ভুলও হতে পারে, সেই জন্য নেগেটিভও বলা হয় এটাকে অনেক সময়। ওকে, তো দেখো অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেলের টিচিং কাকে বলা হয়। The autonomous development level of teaching is student centered বা learner centered highly. ওকে, নেক্সট কি বলা হয়েছে, ইট ইজ লিটিল or no leadership direction or imposition of students thought or behavior to promote self healing। এখানে কেউ এরকম থাকছে না যে লিডারশিপ দিচ্ছে, ডাইরেকশন দিচ্ছে, ইম্পোজিশন করছে, তার যে ট্র্যাক সেই ট্র্যাকের মধ্যে ফিরিয়ে দিচ্ছে স্টুডেন্টকে, তার অবজেক্টিভ ঠিক চলছে কিনা, ট্র্যাক যাচ্ছে কিনা ঠিক থটসের, এগুলোকে কেউ মডিফাই করছে বা বলছে, এই ধরনের কোনো ধরনের লিডারশিপই থাকছে না। স্টুডেন্ট নিজে নিজে কি করছে, সে তার যেমন চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার উপরেই বিলিভ করছে এখানে। ক্লিয়ার, বলা হয়েছে there is the development of a feeling of autonomy with little or no scope for teacher intervention. That's why it is a kind of negative education. বুঝেছো, এটাকে নেগেটিভ এডুকেশন বলা হয়, কারণ এখানে একজন ব্যক্তি বা একজন লার্নার বা একজন স্টুডেন্ট যেভাবে জানছেন, ঠিক আছে, যেভাবে তিনি ভাবছেন একটা বিষয়কে সেইভাবে সে সেখানে থেকে যাচ্ছেন, ঠিক আছে, সেই জন্য এটাকে এখানে কোনো ইন্টারভেনশন থাকছে না টিচারের বা ইনস্ট্রাক্টরের, সেই জন্য অনেক সময় এটা কি বলা হয় নেগেটিভ এডুকেশনও বলা হয়ে থাকে। ওকে, এরপর দেখো নেক্সট পয়েন্টে বলা হয়েছে ইট রেফার্স টু দ্য লার্নার্স এবিলিটি টু কন্ট্রোল ওভার ওন লার্নিং। সবসময় লার্নার এখানে নিজের কন্ট্রোল থাকছে। ওকে, সেলফ ডিরেক্টেড, পুরোপুরি সেলফ ডিরেক্টেড, ঠিক আছে, লার্নিং এর ক্ষেত্রে পুরোপুরি কন্ট্রোল থাকছে লার্নারের হাতে। ওকে, মানে দেখবে এটা অ্যাকচুয়ালি কি বলতো হাইলি অ্যাডাল্ট লার্নার। ওকে, সেই লেভেলের যারা থাকছে তাদের মধ্যে এটা দেখা যাবে নিজে নিজেরাই যখন কোনো কিছু অ্যানালাইসিস করছে বা নিজেদের মধ্যেই একটা যেটা ইনবিল্ট ক্যাপাসিটি আছে সেগুলোর থ্রু থেকে কোনো সলিউশন করছে বা সেগুলোর থ্রু থেকে লার্নিং করছে, সেই ধরনের বিষয়টাকে বলা হবে অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, নিজে থেকেই যেগুলো হয় আর কি, ঠিক আছে, কোনো ধরনের কারো গাইডেন্স থাকে না এখানে। ক্লিয়ার, উইদাউট গাইডেন্স বলতে পারো। আশা করছি যে যে পয়েন্টগুলো আমরা যে যে চারটা লেভেল অফ টিচিং আলোচনা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর যদি কোনো ডাউট রয়েছে তাহলে সেখানে তোমাদের প্রশ্ন বলো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, তারপর আমরা চলে আসবো হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার সেশন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স কিছু চলে আসবো লেটেস্ট। ওকে, টোটাল 15 কোয়েশ্চেন্স রয়েছে আর হার্ডলি হচ্ছে 20 থেকে 25 মিনিট ক্লাস চলতে পারে। ওকে, চলো বলো তোমাদের ডাউট যদি কিছু আছে বলো। দেখো প্রত্যেকটা টপিক আমি বোঝানোর পরে তোমাদের ডাউট সেশন দেওয়া হচ্ছে, তোমরা কোয়েশ্চেন্স বলবে, সেগুলো সলভ করে দেওয়া হবে, তারপর আবার কোয়েশ্চেন্স অ্যান্সার সেশন চলবে, পুরো ডিটেলসে কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো আমরা করছি, তারপরে আমাদের ক্লাস কিন্তু শেষ হয়। এইভাবে পুরো প্রত্যেকটা অর্গানাইজ রয়েছে ক্লাস। ওকে, যারা এখনো ভাবছো যে রাইট প্ল্যাটফর্ম কোথায় রয়েছে রিসেন্টার প্রিপারেশনের জন্য, এটা তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম, যারা এখন জিরো লেভেল থেকে প্রিপারেশন নিতে শুরু করছো। ওকে, চলো এরপর আমরা কোয়েশ্চেন্স অ্যান্সার সেশনে চলে আসি। দেখো আজকের সেশনের প্রথম প্রশ্ন, যেমন লেভেলের প্রশ্ন থাকে সেই ধরনের লেভেলের কোয়েশ্চেন্স কিন্তু এখানে অর্গানাইজড করা রয়েছে। দেখো তুমি নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, চলো বলো এটার অ্যান্সার কি হচ্ছে, কমেন্ট বক্সে লেখো। তারপর স্টেটমেন্ট 1 এ বলেছে দ্য অবজেক্টিভ of the memory level of teaching is to develop a rational and critical thinking among student। পড়ো স্টেটমেন্ট 1 এখানে ট্রু নাকি ফলস। স্টেটমেন্ট 1 আছে, স্টেটমেন্ট 2 আছে, স্টেটমেন্ট বেসড প্রশ্নে কি করতে হয়, ট্রু ফলস খুঁজতে হয়। তাহলে মেমোরি লেভেলে কি বলেছি, থিঙ্কিং এর কোনো কাজেই নেই, আর এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং শব্দটা জুড়ে দিয়েছে, রেশনাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো সবসময় কার সঙ্গে যুক্ত থাকে, এগুলো চলে আসে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর সঙ্গে ডেফিনেটলি, কারণ স্টেটমেন্ট 1 হয়ে গেল ফলস। ক্লিয়ার, দেখো স্টেটমেন্ট 2 তে কি বলেছে, the objective of the reflective level of teaching is the ability to develop independent thinking and decision making among students। ওকে, তাহলে রিফ্লেক্টিভ লেভেলের কাজ কি, রিফ্লেক্টিভ লেভেল তো হাইলি থটফুল, তাহলে এখানে কি হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করবে, রেশনাল থিঙ্কিং ডেভেলপ করবে, তবেই তো আমরা একটা প্রবলেম সলিউশন করতে পারবো। কারণ রিফ্লেক্টিভ লেভেল কি হয়, প্রবলেম সলিউশন সেন্ট্রিক বা প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচ বেসড স্টাডি হয়, প্রবলেমের উপর
ফোকাস করে স্টাডি হয়ে থাকে। ওকে, ফোকাস করেই তো স্টাডি হয়। তাহলে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, রেশনাল থিঙ্কিং, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, ডিসিশন মেকিং, এই সমস্ত শব্দগুলো কিন্তু যুক্ত থাকবে, এগুলো নোট ডাউন করতে থাকবে, এগুলো কিন্তু প্রশ্ন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে। ওকে, অনেক টার্ম থাকবে, বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করতে করতে যেগুলো তোমাকে নোট নোট ডাউন বা রেজিস্টার যে কপি রয়েছে সেখানে কি করতে হবে না, এগুলো নোট ডাউন করে নিতে হবে ফার্দার রেফারেন্সের জন্য বা স্টাডির জন্য। ওকে, এটা ডেফিনেটলি কারেক্ট স্টেটমেন্ট। অপশন কি হবে কারেক্ট? অপশন নাম্বার 4, অপশন 1 হয়ে যাবে ফলস, বা সরি স্টেটমেন্ট 1 হয়ে যাবে ফলস, বাট স্টেটমেন্ট 2 ট্রু। আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে এই নিচে 4টে যে অপশন গিভেন রয়েছে তার মধ্যে ট্রু কোনটি? অপশন 1 বলেছে ইম্পার্টিং ফ্যাকচুয়াল ইনফরমেশন। দেখো, ইম্পার্টিং ফ্যাকচুয়াল ইনফরমেশন যখন বলবে মানে ইনফরমেশন মনে রাখার কথা বলছে, ইম্পার্টিং মানে দেওয়া, ইনফরমেশন দেওয়া, ঠিক আছে। ইম্পার্টিং ফ্যাকচুয়াল ইনফরমেশন তার মানে কি হলো, কোন লেভেলে শুধুমাত্র ইনফরমেশন দেওয়া হয়ে থাকে টিচারের দ্বারা আর স্টুডেন্টরা মনে রাখে, এটা হয়ে যাবে মেমোরি লেভেলের টিচিং। ওকে, এটা আসবে না, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কথা বলেছে। টিচিং টু কম্প্রিহেন্স দ্য কনসেপ্ট, এই যে চলে এলো কম্প্রিহেন্স, কম্প্রিহেন্স মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, কম্প্রিহেন্স মানে হচ্ছে তো আন্ডারস্ট্যান্ডিং করতে পারা, কনসেপ্টকে কম্প্রিহেন্স করা মানে কি আন্ডারস্ট্যান্ডিং করা, এটা হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং এর জন্য ট্রু। ওকে, বাকিগুলো কি হবে তাহলে, টু দ্য এক্সপ্লোর দ্য ফিল্ড অফ নলেজ। ওকে, তাহলে এখানে কি বলেছে, বলেছে টিচিং টু এক্সপ্লোর দ্য ফিল্ড অফ নলেজ। ওকে, এক্সপ্লোরের কথা চলে আসছে, এক্সপ্লোর মানে কি, এটা চলে আসবে রিফ্লেক্টিভ লেভেল, রেশনাল থিঙ্কিং, রিফ্লেক্টিভ লেভেল, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 2 এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোডেড বেসড প্রশ্ন। কোডেড বেসড প্রশ্নগুলো খুব বেশি পরিমাণে আসে দেখবে এক্সাম, ঠিক আছে। অনেকগুলো এখানে 5-6টা লাইন দেওয়া থাকবে আর এখানে কোড গিভেন থাকবে, কারেক্ট কোড সিলেক্ট করতে হবে। ওকে, তারপর এখানে কি বলেছে, অ্যারেঞ্জ দ্য 5 স্টেপ অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যে 5টা স্টেজ রয়েছে অ্যাকর্ডিং টু মরিসন, তো সেটাই অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। কি কি সিকোয়েন্স রয়েছে, অনেক কিছু থাকবে যেগুলো প্রশ্নের থ্রু থেকে কমপ্লিট হবে তোমাদের, ঠিক আছে। তো মরিসন অ্যাকর্ডিংলি, কারণ আমরা জানি যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যে প্রপোনেন্ট তিনি বলেন মরিসন। মরিসন আন্ডারস্ট্যান্ডিং লেভেলের 5টি স্টেপ কি কি বলেছেন, তিনি 5টি স্টেপ বলেছেন। প্রথমে দেখো, প্রথমে যেটা আসবে এখানে এক্সপ্লোরেশন করা। ওকে, এক্সপ্লোরেশন করা বিভিন্ন ফ্যাক্টস, এগুলোকে আগে কি করতে হবে, তোমাকে এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল হলে কি হবে, কোনো জিনিসকে তুমি যখন বুঝতে পারছো কোনো ফ্যাক্ট, ঠিক আছে, যে ফ্যাক্টগুলো মেমোরি লেভেলে শিখেছো বা ইনফরমেশনগুলো মেমোরি লেভেলে শিখেছো, ঠিক আছে, সেগুলোকে কি করবে, এক্সপ্লোর করবে। বোঝার জন্য প্রথমে আগে কিউরিওসিটি আসে, তার মানে কি এক্সপ্লোর করছি, চলে আসবে ই হচ্ছে সব থেকে আগে, এক্সপ্লোর, এক্সপ্লোরেশন। ওকে, এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন যেই করছো তারপরে হবে প্রেজেন্টেশন, ঠিক আছে, মানে গোছানো প্রেজেন্টেশন। তাহলে সি চলে আসছে, তারপরে প্রেজেন্টেশন হলো, এরপরে তাহলে সি এবং ই পরপর অ্যাসেন্ডিং অর্ডার আছে, মানে লোয়েস্ট টু হাইয়েস্ট দিকে যাচ্ছে, কিভাবে আন্ডারস্ট্যান্ডিং আমাদের গড়ে তোলে। ওকে, তাহলে সি এন্ড ই রয়েছে অপশন 1, অপশন 1ই কারেক্ট আনসার হবে, বাকি কোথাও সি এন্ড ই নেই সব থেকে আগে। তাহলে নেক্সট প্রেজেন্টেশনের পরে ফ্যাক্টসগুলো যখন উঠে আসবে তখন ফ্যাক্টসগুলোর মধ্যে কি রিলেশন দেখতে হয়, তারপরে তবে তো আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে। তাহলে বিতে রয়েছে এসিমিলেশন। ওকে, তারপরে আসছে এসিমিলেশন, এসিমিলেশন, দেন আসছে এ, এসিমিলেশন যখন হবে বিভিন্ন ফ্যাক্টসের মধ্যে রিলেট করতে পারছে স্টুডেন্টরা, ঠিক আছে। কোন জিনিস যখন আমরা স্টুডেন্টদের বোঝাবো বা আমরাও যখন বুঝি, এই জিনিসগুলো কাজ করে এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, তারপরে এসিমিলেশন, ফ্যাক্টসগুলোর মধ্যে রিলেশন হলো, রিলেশনের পরে কি, তার মানে তোমার মধ্যে ইনবিল্ড হলো যে হ্যাঁ পার্টিকুলার একটা জিনিস এই ধরনেরই হয়, ঠিক আছে। তার মানে সেখানে কি হবে, এসিমিলেট করতে পারলে, এসিমিলেট মানে কি লিঙ্ক আপ করা, লিঙ্ক আপ করতে পারছো মানে অর্গানাইজড হলো তোমার কাছে নলেজটা, অর্গানাইজেশন। ওকে, অর্গানাইজেশনের পরে নেক্সট হবে আবার রিসাইটেশন, রিসাইটেশন, রিসাইটেশন মানে কি, রিসাইটেশন মানে হচ্ছে যে অর্গানাইজ হলো পার্টিকুলার একটা কনসেপ্ট তোমার মধ্যে গেঁথে গেল, তখন আবার একবার রিভাইজ করে নেওয়া যে ঠিকঠাক চলছে কিনা ট্রেকে, তো রিভাইজ করে নেওয়া মানে কি রিসাইটেশন, রিভিজিট করা পার্টিকুলার একটা টপিক, যে টপিকের উপরে আন্ডারস্ট্যান্ডিং তোমার হচ্ছে। ওকে, রিসাইটেশন মানে রিভিজিট করে নেওয়া, ক্লিয়ার। এইভাবে 5টা স্টেপ বলেছেন মরিসন আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, কি কি তাহলে, এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, এসিমিলেশন, অর্গানাইজেশন এন্ড হচ্ছে রিসাইটেশন। ওকে, এখানে যেভাবে বলেছি সেভাবে এক্সপ্লেনেশন করা রয়েছে, এটি শেয়ার করে দেওয়া হবে, তোমরা এটা করে নেবে, যেভাবে বলেছি সেভাবে এখানে লেখা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে দ্য অবজেক্টিভ অফ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং ইজ, রিফ্লেক্টিভ লেভেলের টিচিং এর অবজেক্টিভ কি হয়, 4টে অপশন দেখো পরে কি বলা হয়েছে এবং বাকি যে অপশনগুলো মেনশন হয়েছে সেগুলো কোন লেভেলে যাবে তাহলে। ওকে, অপশন 1 এ বলেছে টু ইম্পার্ট নলেজ টু লার্নার, ইম্পার্ট নলেজ শুধুমাত্র নলেজ তো আমার মেমোরি লেভেলে চলে আসবে, টু ডেভেলপ ইনসাইট ইনটু দ্য লার্নার্স টু সলভ প্রবলেম
ডেফিনেটলি প্রবলেম সলভ করার জন্য যখনই বলবে না প্রবলেম সলিউশন বেসড এই রিলেটেড পয়েন্ট যখন থাকবে তখন সেটা রিফ্লেক্টিভ লেভেলেই আসবে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। বাট বাকি 3 এবং 4 অপশনও আমরা অবশ্যই দেখে নেব। অপশন 3 বলেছে টু মেক স্টুডেন্ট রিলেট ফ্যাক্টস উইথ প্রিন্সিপাল। যখনই রিলেট করতে বলবে ফ্যাক্টস, ইনফরমেশন, প্রিন্সিপাল এই রিলেটেড, দ্যাট মিন্স এটা কি হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। 4 কি বলেছে টু এনকারেজ স্টুডেন্ট টু অ্যাপ্লাই নলেজ ইন এ সিমিলার অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশন। সিমিলার অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশনে যখনই আমাকে অ্যাপ্লাই করতে বলবে, অ্যাপ্লিকেশন যখনই আসবে বা অ্যাপ্লাইড বা অ্যাপ্লাই এই সমস্ত শব্দগুলো, ঠিক আছে, তখন সেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আসবে। ক্লিয়ার? এইভাবে ধরে ধরে প্রশ্ন কিন্তু সলভ করানো হবে। তাহলে তুমি যদি এইভাবে কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো ডেফিনেটলি কোয়েশ্চেন সলভ করার এবিলিটি তৈরি হবে তোমার মধ্যে, কনসেপ্ট ক্লিয়ার হতেই থাকবে। অপশন 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলেছে হুইচ লেভেল অফ টিচিং ইজ অলসো ডেজিগনেটেড অ্যাজ এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং। দেখো আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা কি জানি? আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বিটুইন দ্য ফ্যাক্টস এর মধ্যে রিলেশনশিপ করা, ঠিক আছে, ফ্যাক্টস এন্ড ইনফরমেশনের প্রিন্সিপাল আন্ডারস্ট্যান্ডিং করা, বিটুইন দ্য ফ্যাক্টস গুলোর আমাদের কম্প্রিহেন্স করা, ঠিক আছে, এবং হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং যখন আমরা বুঝতে পারবো তখনই তো সেটাকে আমরা ডিফার করতে পারবো। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তো আমরা এগুলোই শিখি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করা পজিটিভ এন্ড নেগেটিভ এক্সাম্পলসকে, পার্টিকুলার একটা টপিকের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজকে আইডেন্টিফাই করা, এগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তৈরি হয়। দেখো যেগুলো বলছি কিন্তু পয়েন্টগুলো নোট করো, ঠিক আছে, এগুলো কোয়েশ্চেন থাকে কিন্তু এক্সামে। ওকে, বাট এখানে যখন এই এক্সপ্লোরেটরি শব্দটা জুড়ে যাবে দ্যাট মিনস এটা রিফ্লেক্টিভ লেভেল। ওকে, এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং যখন হবে, তার মানে এক্সপ্লোরেটরি তখনই হয় যখন প্রবলেম সলিউশনের জন্য আমরা কিছু ভাবি, ঠিক আছে, মানে ডিপলি যখন আমরা কোনো কিছু ভাবি, ডিপলি ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছি, তার মানে সেটা কি না রিফ্লেক্টিভ লেভেলে যাবে। অপশন 3 কারেক্ট অ্যান্সার। অপশন নেক্সট প্রশ্ন দেখো in which level of teaching the main focus is laid on capturing and systematic presentation of ideas and information। কোন লেভেলের টিচিংয়ে আমরা কি আমাদের ফোকাস থাকে ক্যাপচার করা অ্যান্ড সিস্টেমেটিক প্রেজেন্টেশন করা আইডিয়া বা ইনফরমেশন রিলেটেড টু এ সার্টেন টপিক, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে তার রিলেটেড তথ্যগুলোকে আমরা অর্ডারলি বা সিকুয়েন্সিয়ালি ক্যাপচার করছি অ্যান্ড প্রেজেন্ট করছি। এই ধরনের বিষয় কোন টিচিংয়ের সঙ্গে যুক্ত বলো তোমরা? অ্যান্সার দাও সবাই, কমেন্টে অ্যান্সার দাও সবাই, ডেফিনেটলি এটা অ্যান্সার তোমরা সবাই পারবে এবং কমেন্ট যেন ধরে থাকে, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মেমোরি লেভেল অফ টিচিং। মেমোরি লেভেলেই এই ধরনের হয় না, যে যেখানে সিস্টেমেটিক্যালি প্রেজেন্ট করছি ইনফরমেশন বা ফ্যাক্টগুলোকে স্টুডেন্টদের সামনে যাতে তাদের মেমোরাইজ করতে সুবিধা হয়। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে সেই ইনফরমেশনগুলোকে কম্প্রিহেন্স করা হয়, আন্ডারস্ট্যান্ডিং করা হয়, তাদের মধ্যে রিলেশনশিপ দেখা হয় এবং ওই টপিক রিলেটেড হোয়াট ইজ পজিটিভ এন্ড হোয়াট ইজ নেগেটিভ এক্সাম্পলস বা হোয়াট ইজ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এগুলোকে আইডেন্টিফাই করতে পারা হয়। আর রিফ্লেক্টিভ লেভেলে ক্রিটিক্যালি অ্যানালাইজ করা হয় অ্যান্ড প্রবলেমস যদি ওই ওরিয়েন্টেড কিছু থাকে সেগুলোকে সলিউশন কিভাবে ফার্দার করা যেতে পারে সেই নিয়ে সেই রিলেটেড স্টাডি হয়। অটোনমাস ডেভেলপমেন্ট লেভেল একদম সম্পূর্ণ আলাদা, যেটা নিজের আমাদের সত্তার মধ্যে থাকে, ইনবিল্ড ক্যাপাসিটি থাকে, সেগুলো দিয়ে আমরা যখন কোনো কিছুকে কি স্টাডি করতে পারি বা কোনো সলভ করতে পারি নিজের থ্রু থেকে চলে আসে, আমাদের এটা শিখতে লাগে না, কোনো ট্রেনিং প্রয়োজন হয় না, ঠিক আছে, অটোমেটিকলি যখন আমরা এটা করতে পারি সেগুলো হচ্ছে অটোনমাস ডেভেলপমেন্ট লেভেলের মধ্যে আসে। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো the level of teaching which demands the use of higher order thinking skill। এই শব্দগুলো মনে রাখবে, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল বা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, এই শব্দগুলো যখন আসবে একদম চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দেবে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ক্লিয়ার? অপশন নাম্বার 3 আবার কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো এসআরসি রিজন বেস্ট প্রশ্ন রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের এখন প্যাটার্ন চলছে বাজারে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে। এসআরসি রিজন, স্টেটমেন্ট বেসড, কোডেড বেসড কোশ্চেন, অনেকগুলো লাইন দেওয়া থাকছে এবং কারেক্ট কোড সিলেক্ট করতে হচ্ছে, এই প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করতে, ঠিক আছে, অনেক ধরনেরই তো প্রশ্ন আসছে এখন। দেখো এসআরসি কি বলেছে এবং রিজনে কি বলেছে, আর এই প্রশ্ন সলভ করার জন্য কি অ্যাপ্রোচ ফলো করবে? প্রথমে এসআরসি এবং রিজনকে দুটো স্টেটমেন্টের মতন ভাববে এবং ট্রু ফলস আইডেন্টিফাই করবে, কারণ অপশনগুলো দেখবে ট্রু ফলস দিয়েই থাকে। তারপর যদি মনে করো দুটোই ট্রু হলো তখন তোমাকে আবার একটি ধাপে যেতে হবে আর দেখতে হবে যে রিজনটা দেওয়া রয়েছে সেটা অ্যাসারশনের প্রপার রিজন নাকি নয়, ব্যাস এইটুকু, ঠিক আছে। তাহলে দেখো আগে ট্রু ফলস দেখো দুটো স্টেটমেন্টকে, যদি আলাদা আলাদা হয় দুটো তাহলে তো কোনো ব্যাপার নেই, তখন দুটো ট্রু হবে, তখন আমাকে আরেকটা ধাপে যেতে হবে এবং রিজনটা প্রপার রিজন নাকি সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাসারশনে বলেছে ইন রিফ্লেক্টিভ টিচিং মেথোডোলজি এ টিচার শেয়ারস ইনফরমেশন টু বি মেমোরাইজড বাই স্টুডেন্টস। রিফ্লেক্টিভ লেভেলে কি মেমোরাইজ করতে টিচার ইনফরমেশন শেয়ার করে যে ভাই তোমরা মেমোরাইজ করো? ডেফিনেটলি নট। তার মানে অ্যাসারশন কি হলো? ফলস হয়ে গেল। রিজনে কি বলেছে? রিফ্লেক্টিভ টিচিং মেথোডোলজি ইন ইনকালকেটস হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। রিজন কারেক্ট হলো, তার মানে অপশন 4 হবে অ্যান্সার। অ্যাসারশন মানে এ ফলস বাট আর ইজ ট্রু, মানে রিজন।
যদি দুটো ট্রু হতো তখন আমাকে আরেকটা ধাপে গিয়ে দেখতে হতো যে রিজন যেটা দেওয়া আছে সেটা কি অ্যাকচুয়াল রিজন ওই অ্যাসারশনে। আশা করছি বুঝতে পেরেছি। চলো নেক্সট প্রশ্নে আসছি। এটা হয়ে গেল অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, ইন হুইচ লেভেল অফ টিচিং লোয়ার লেভেল অফ লার্নিং আউটকামস গেট ফোকাস। সব থেকে নিম্নমানের লার্নিং হয় কোন লেভেলের টিচিং? অবশ্যই মেমোরি লেভেল টিচিং, কারণ এটা থটলেস টিচিং বলা হয়, কারণ এখানে চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন দেখো, আর যদি এখানে বলতো হায়ার অর্ডার অফ থিঙ্কিং, তখন কিন্তু এর অ্যান্সার হতো হায়ার লেভেল অফ লার্নিং আউটকাম গেট ফোকাস, দ্যাট মিন্স রিফ্লেক্টিভ লেভেল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, হুইচ অফ দ্য লার্নিং আউটকামস আর ইন্টেন্ডেড ইন টিচিং অর্গানাইজড এট আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে কি রকম টিচিং অর্গানাইজ করা হয়? ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে কোন রকমের টিচিং হয়ে থাকে? চারটা অপশনের মধ্যে বলতে হবে। সিইং অফ রিলেশনশিপ অ্যান্ড প্যাটার্নস অ্যামং ফ্যাক্টস, ডেফিনেটলি এটাই তো হয়। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হয়, আমাদের কাছে যে ফ্যাক্টস ইনফরমেশন গুলো আছে সার্টেন একটা টপিকের উপরে, সেগুলো রিলেশনটা কি এবং সেগুলোকে কিভাবে ইউজ করা যাবে, ঠিক আছে, এটাই তো অ্যানালাইজ করা হয় এখানে, বা এটাই তো বোঝার চেষ্টা করা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। তাহলে হয়ে গেল অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখো, ক্রিয়েটিভ কনস্ট্রাকশন অ্যান্ড ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আইডিয়াস, ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আইডিয়াস, ক্রিয়েটিভ কনস্ট্রাকশন, এগুলো সবসময় প্রবলেম সলিউশন করে আসে, দ্যাট মিনস এগুলো চলে আসবে রিফ্লেক্টিভ লেভেলে। লঙ্গার রিকল অ্যান্ড রিটেনশন অফ ফ্যাক্ট, মেমোরাইজেশন অফ ফ্যাক্ট, এই সমস্ত শব্দগুলো থাকলে সবসময় বলবে কি মেমোরি লেভেল। রিকল মনে রাখা, রিটেনশন মানে মনে রাখা, ঠিক আছে। মাস্টারি অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, মাস্টারি মানে গভীরভাবে মুখস্থ করে দেওয়া, একদম জলের মতো পরপর সিকোয়েন্সিয়ালি বলতে পারা, মাস্টারি অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, এটাও আসবে মেমোরি লেভেলে। ফ্যাক্টস এন্ড ইনফরমেশন থাকলে কি জানছো মেমোরি লেভেলে হচ্ছে বারবার, তাই না? তাহলে এটা তোমার মধ্যে গেঁথে যাওয়া দরকার যে ফ্যাক্টস ইনফরমেশন সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন মাস্টারি রিকল মেমোরাইজেশন এই শব্দগুলো থাকে মানে মেমোরি লেভেলে হবে। আশা করছি আইডিয়া হয়ে গেছে তখন। নেক্সট প্রশ্ন দাও, বলা হয়েছে ইন হুইচ লেভেল অফ টিচিং দ্য লার্নার গেট এন অপরচুনিটি টু ডিসক্রিমিনেট at length between positive and negative examples of concept, যে কোনো ফ্যাক্টসের কনসেপ্টের যে কোনো টপিকের বা ইনফরমেশনের রিলেটেড যখন পজিটিভ নেগেটিভ বিষয়গুলোকে ডিসক্রিমিনেট করতে পারবে, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ওকে, বারবার বলে এসেছি, দেখো প্রশ্ন এসেছে, আর এগুলো আমার তৈরি করা প্রশ্ন নয় কিন্তু, সবগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে আফটার 2020 2024 অব্দি তোমাদেরকে যখন পড়াচ্ছি 2025, এখন তো এক্সাম হয়নি, 2024 অব্দি এক্সাম হয়েছে, তাহলে 2024-এর থেকে 20 অব্দি যে এক্সামগুলো রয়েছে মাল্টিপল সেক্টর, সেখান থেকে নেওয়া প্রশ্ন এই টপিক রিলেটেড লেভেলস অফ টিচিং। ওকে, এখন তো অনেক প্রশ্ন এসেছে, সব কি নিতে পারবো পারবো না, তার জন্য প্র্যাকটিস সেট নিতে হবে। আমার কাছে অনেকগুলো ভলিউমের কোয়েশ্চেন্স ব্যাংক রয়েছে। যখন এক্সাম হয়, মনে করি এবারে 2024-এর ডিসেম্বর সার্কেলের এক্সাম হচ্ছে, এটার এক্সাম কমপ্লিট হয়ে যাবে, রেসপন্স কি এলেই আমি কালেক্ট করে নিই সবার কাছ থেকে, স্টুডেন্ট রয়েছে আমার, সেখান থেকে একটা কি করি উইথ সলিউশন উইথ অফিসিয়াল অ্যান্সার আর ম্যাথস ডিআই এর সলিউশন সমেত একটা ভলিউম বানানো হয়। সেবারের ভলিউম টোটাল অ্যাভেলেবেল আছে এখন অবধি 7টা ভলিউম। এই এক্সামটা এসে এলেই 8টা ভলিউম হয়ে যাবে, ভলিউম নাম্বার 8। ওকে, নিউ হবে এডিশন এটা। তো এই কোয়েশ্চেন ব্যাংক গুলো নেবে এবং প্র্যাকটিস করবে। লিমিটেড মূল্য, বেশি মূল্য নেই, এবারই 149, কোনো কোনো ভলিউমের আছে 99। ঠিক আছে, চ্যানেলে যাবে এবং যে কোনো ভিডিও ডেসক্রিপশন দেখবে, ই বুকসের ডিটেলস পেয়ে যাবে। হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, কোন ভলিউমটা নেবে সেটা বলে দেবে, ওকে, হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে আপনার পেমেন্ট। ক্লিয়ার? রিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো না, 2024-এর জুন অব্দি অ্যাভেলেবেল আছে এখন। 2024-এর জুনের ভলিউম অ্যাভেলেবেল আছে, যেটাকে 7 ভলিউম বলা হচ্ছে, ভলিউম 7। টোটাল 12 সেট আছে, যতগুলো সেট এক্সাম হয়েছে যতগুলো কালেক্ট করতে পেরেছি 12 সেট রয়েছে সেখানে উইথ ম্যাথস ডিআই রিজনিং এর সলিউশন প্রপার। প্র্যাকটিসের জন্য বেস্ট হবে যদি নিতে পারো, নিয়ে নেবে। অবশ্যই কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন আছে, সবগুলো ফ্রিলি অ্যাভেলেবেল করে দিলে সেগুলো তো গুরুত্ব থাকবে না, ঠিক আছে, এগুলো কিছু অ্যাফোর্ড করতেই হবে। দেখো অপশন নাম্বার 4 কি বলেছে এখানে, ডিসক্রিমিনেট, এটা ভুল রয়েছে অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে কোনগুলো ইন্ডিকেট করছে বা ডিসক্রাইব করছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কে। দেখো এই কি বলেছে, সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন, সিস্টেমেটিক প্রেজেন্টেশন টু প্রমোট রিটেনশন অফ ফ্যাক্টস প্রেজেন্টেড, যে ফ্যাক্টস গুলো বা ইনফরমেশন গুলো প্রেজেন্ট করা হচ্ছে সেগুলোকে সিস্টেমেটিক প্রেজেন্ট করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ প্রেজেন্ট করা হচ্ছে, কেন না প্রমোট করার জন্য। কি প্রমোট করছে, রিটেনশন অফ ফ্যাক্টস মানে মনে রাখতে যেন পারে স্টুডেন্ট, এটা তো মেমোরি লেভেল হয়। এটা কোথায় দেখা যায়, মেমোরি লেভেল। তাহলে কি এটা আসবে অ্যান্সার, তো আসবে না ডেফিনেটলি। এ হবে না, তার মানে এ রয়েছে একটাই অপশনে, অপশন 1 অ্যান্সার হবে না কখনো, এইভাবে এলিমিনেট করবে অপশন। ঠিক আছে, কারণ এই কোডেড বেসড কোশ্চেন্স গুলো সলভ করতে সব থেকে ইজি যদি তুমি এর অ্যাপ্রোচটা জানো। কিভাবে, যেটা নেগেটিভ হাইলি ওই কোশ্চেন রিলেটেড সেটাকে বাদ দাও, তাহলে একটা অপশন বাদ চলে যাবে, কখনো কখনো সবই অপশন বাদ চলে যায়, যেটা অ্যান্সার সেটা পড়ে।
আবার দুটো অপশন তো ম্যাক্সিমাম সময় বাদ যায়, আর এখানে আমাদের একটা অপশন বাদ গেল, যেহেতু এ হবে না সেই জন্য এ রয়েছে একটাই অপশনে, তাহলে অপশন এ গেল, অপশন ওয়ান হবে না, তার মানে কখনো অ্যান্সার। বিতে কি বলেছে, গিভিং এ লার্জ নাম্বার অফ পজিটিভ নেগেটিভ এক্সাম্পলস টু এক্সপ্লেন কনসেপ্ট, যেকোনো একটা কনসেপ্ট এক্সপ্লেন করার জন্য পজিটিভ নেগেটিভ এক্সাম্পল দেবে, তবেই তো গিয়ে স্টুডেন্টরা ডিসক্রিমিনেট করতে পারবে ওই রিলেটেড পজিটিভ নেগেটিভ থিংস কি আছে, তবে তো গিয়ে তার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বিটুইন দ্য ফ্যাক্টস এর মধ্যে রিলেশন করতে পারবে তার স্টুডেন্টরা। সেই জন্য বি চলে আসবে, এটা তো ইন্ডিকেট করছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংকে বা ডিসক্রাইব করছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংকে, তো বি হবে। বি হবে, দুটো অপশনে আছে, অপশন তিনে নেই, অপশন তিনও এলিমিনেট হয়ে গেল, দেখো এইভাবে। ওকে, কারণ বি তো হবে, বাট বি তো অপশন তিনে নেই, অপশন তিন গেল, এলিমিনেট হয়। এখন আমাদের অ্যান্সার হতে পারে অপশন দুই, না হলে অপশন চার। বাকি শীতে কি বলেছে, ইনসিস্টিং অন এফেক্টিভ স্টোরেজ অফ ইনফরমেশন। স্টোরেজ অফ ইনফরমেশন মানেই মেমোরাইজেশন করা, ঠিক আছে, মেমোরাইজেশন চলে আসছে, কারণ সেটাকেই তো বিভিন্নভাবে শব্দ দিয়ে দিয়ে ইউজ করে বলছে, মেমোরাইজেশন করাকেই তো বলে স্টোরেজ অফ ইনফরমেশন। এটাকে আসবে আসবে না, একটু মেমোরি লেভেলে দেখা যায়, তাহলে সি হবে না। অপশন দুই আর চার হচ্ছিল, বাট এখানে যেহেতু সি রয়েছে সেই জন্য অপশন দুইও হচ্ছে এলিমিনেট হয়ে গেল। আমাদের কাছে অপশন পড়ে থাকলো চার, অ্যান্ড অপশন ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। অপশন চার কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছে আশা করছি। বাকি দুটো অপশন বেঁচে আছে, যেগুলো আমরা দেখে নিচ্ছি। ডিতে বলেছে হেল্পিং টু প্রমোট সিইং অফ রিলেশনশিপ অ্যামং ফ্যাক্টস, ডেফিনেটলি বিটুইন দ্য ফ্যাক্টস এর মধ্যে তো ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলোকে রিলেট করা বা সিইং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফ্যাক্টস, এগুলো তো করা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। তাহলে কি হবে, ডিও হবে। ওকে, তাহলে কি কি এলো, বি এন্ড ডি। অপশন চারে তো বি এন্ড ডি আছে, কি হবে না, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, রিফ্লেক্টিভ লেভেল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলতে হতো, সেজন্য ই হবে না। ক্লিয়ার, অপশন চার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। A reflective level of teaching is different from memory level of teaching because the pattern of communication that is involved in reflective level of teaching is basically, বলেছে মেমোরি লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ যে পার্থক্য কমিউনিকেশনের প্যাটার্নের দিক থেকে, সেক্ষেত্রে রিফ্লেক্টিভ লেভেলে কোন ধরনের কমিউনিকেশন হয় এই নিচের চারটার মধ্যে বলতে হবে। তো রিফ্লেক্টিভ লেভেলের ক্ষেত্রে যে কমিউনিকেশন হয় টিচার এন্ড স্টুডেন্টসদের মধ্যে, সেটা কি থাকে, হাইলি ইন্টারাকশনাল। ওকে, কারণ এখানে স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি রোল প্লে করে, পুরোপুরি প্রবলেম সলিউশন বেসড অ্যাপ্রোচে থাকে, এখানে অ্যাপ্রোচ থাকে এখানে রিফ্লেক্টিভ লেভেলে। তাহলে প্রবলেম সলভ করবে তো নিজে লার্নার, বাট সে যখন কোনো জায়গায় আটকাবে বা প্রবলেমে ফেস করবে, তখন সেই প্রবলেম সলভ করার জন্য বা হেল্প নেওয়ার জন্য টিচারের কাছে যাবে, ইন্টারাকশন করবে, আলোচনা করবে, তারপরে একটা সলিউশনে আসতে পারে। ওকে, তাহলে অপশন নাম্বার তিন কারেক্ট অ্যান্সার হবে। আর লিনিয়ার কমিউনিকেশন হয়ে থাকে হচ্ছে মেমোরি লেভেল, মানে অনলি টিচারই বলবে, স্টুডেন্টের কোনো ধরনের রোল থাকে না, লিনিয়ার কমিউনিকেশন বা ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ফ্রম দ্য ফলোইং। নিচে যেগুলো দেওয়া আছে তার মধ্যে বলতে হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি ফিচার্স মানে বৈশিষ্ট্য। পাঁচটি এখানে স্টেটমেন্ট রয়েছে, আর কারেক্ট কোড সিলেক্ট করতে হবে। দেখো এতে কি বলা হয়েছে, দ্য টিচার টেক্স দ্য ইনিশিয়েটিভ in organizing subject matter, in structuring the various units, and in controlling the practices taken by the students। তার মানে কি সমস্ত কিছু তো টিচারের দ্বারাই হলো, ঠিক আছে, সমস্ত কিছু টিচারের দ্বারাই হলো, এটা হাইলি ইন্ডিকেট করছে বা এটা ফিচার্স হচ্ছে মেনলি তার না প্রাইমারি, যে সরি প্রাইমারি বলছি, মেমোরি লেভেল, মেমোরি লেভেল, ঠিক আছে, মেমোরি লেভেলে আসে। তাহলে এ হবে না, এ হবে না, এরকম একটা অপশন আছে। চলো নেক্সট দেখি, তাহলে অপশন ওয়ান এলিমিনেট হয়ে গেল। ইট ইজ বেসিক্যালি ডেডিকেটেড in helping the student to see the relationship and application as a tool of fact। ঠিক আছে, যে ফ্যাক্টসগুলো মনে যে ফ্যাক্টসগুলো উঠে এসেছে, সেই ফ্যাক্টসগুলোর রিলেশনশিপ এবং সেগুলোর অ্যাপ্লিকেশন কি হতে পারে, সেগুলো যখন নিয়ে আলোচনা পাই, তার মানে এটা ডেডিকেট করছে বা এটা ফিচার্স হচ্ছে কার, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের। ওকে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং এ হয় বি। বি রয়েছে একটাই অপশনে, অপশন টু কারেক্ট। কারণ কোনো কোয়েশ্চেন নেই, একবার দেখো চলে এলো। সেই জন্যই বলি, সব থেকে আমি সবসময় স্টুডেন্টদের একটাই কথা বলি, কোডের বেস যে কোয়েশ্চেনগুলো হয় না, সেগুলো সব থেকে ইজি, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে যে টপিক থেকে ওই পার্টিকুলার কোডের বেস প্রশ্নটি আসছে, ধরো একটা থেকে দুটো সেন্টেন্স পড়বে, তোমার অ্যান্সার হাতের কাছে চলে আসবে। ঠিক আছে, খুবই ইজি এই ধরনের কোয়েশ্চেন সলভ করা, বাট তো প্র্যাকটিসের প্রয়োজন, তাই না? বাকিগুলো হবে না কেন হচ্ছে না, কোথায় কোন লেভেলে হবে এগুলো একটু দেখিনি, তাহলে সাথে সাথে একটু প্র্যাকটিস হবে, রিভিশন হতে থাকবে বাকি যেগুলো আমরা শিখলাম আজকের ক্লাসে। শীতে বলেছে ইট ইজ ডাইরেক্টেড এজ প্রবলেম রাইজিং প্রবলেম সলভিং, ডাইরেক্টলি দেখবে আমার পিপিটিতে রয়েছে রিফ্লেক্টিভ লেভেল, যেখানে পড়িয়েছি এটা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ইট ইজ এমড at the conceptualization of ideas and fact, concept and facts and idea কে conceptualization যখন করা হচ্ছে, comprehensive যখন করা হচ্ছে, এই ধরনের শব্দ যখন বলবে, that means understanding level। তো দেখো ডি এন্ড ডি তো হয়েছে, ডি হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ফিচার। বাকিগুলো তো বলে দিয়েছি কোন কোন লেভেলের হয়েছে। ই দেখে নাও, দ্য পারপাস ইজ টু প্রমোট অটোনমি ইন দ্য লার্নিং প্রসেস থ্রু সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল, পুরো অটোনমি থাকছে যখন লার্নিং এ,
দ্যাট মিনস এটা হচ্ছে অটোনমাস ডেভেলপমেন্ট লেভেল অফ টিচিং। ওকে, চলো আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 এন্ড আজকের ক্লাসের এটা লাস্ট কোয়েশ্চেন। তারপরে তোমাদের তাও যদি কোনো ডাউট থাকে তারপরে তোমাদের সুযোগ দেওয়া হবে। ওকে, ভালো করে প্রশ্নগুলো সেট করে রাখো। দেখো লাস্ট প্রশ্নে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স এন্ড বেসিক রিকোয়ারমেন্টস অফ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং ইন দ্য ফলোইং লিস্ট অফ স্টেটমেন্টস। নিচে যে লিস্ট অফ স্টেটমেন্টস দেওয়া রয়েছে তার মধ্যে কোনগুলো হবে যেগুলো রিফ্লেক্টিভ লেভেলের রিকোয়ারমেন্ট বা ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আর সেই থেকে কারেক্ট কোড কোনটি হবে সিলেক্ট করতে হবে। তো স্টেটমেন্ট 1 বলা হয়েছে, টিচার প্রেজেন্টস দ্য ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস সিস্টেম্যাটিক্যালি টু হেল্প টু রিকল দেম ফাইন নিডেড। স্টুডেন্টদেরকে এমনভাবে ফ্যাক্টস ইনফরমেশনগুলো প্রেজেন্ট করে দেওয়া হয় সিস্টেম্যাটিক্যালি অর্গানাইজড হবে, যাতে স্টুডেন্টরা পরবর্তী সময়ে ইউজ করতে পারে সহজে। এই ধরনের ফিচার্স থাকে কোন লেভেলের টিচিংয়ে চলে আসবে, এটা মেমোরি লেভেলের টিচিং। আমাদের বলেছে কি রিফ্লেক্টিভ লেভেলের কথা। তাহলে স্টেটমেন্ট 1 হবে, হবে না নিশ্চয়ই, গেল এলিমিনেট হয়ে অপশন নাম্বার 1। স্টেটমেন্ট 2 তে কি বলেছে, টিচার কন্ডাক্ট ড্রিলস অ্যান্ড এক্সারসাইজেস টু ফিক্স আপ দ্য আইডিয়াস ইন দ্য মাইন্ডস অফ দ্য স্টুডেন্ট। ঠিক আছে, ড্রিলস এন্ড এক্সারসাইজ করছে মাইন্ডস স্টুডেন্টদের, যাতে ইনফরমেশনগুলো মনে করতে পারে। ওকে, কারণ এটাও মেমোরি লেভেলে আসবে, কারণ এটাও আমাদের আসবে না। দুই দুই তো আর কোথাও নেই, এখানেই ছিল। চল এটাও দরকার নেই আমাদের। 3 তে কি বলেছে, issues are raised and discussed with a view to seek the potential rational solution of the problem। কিছু বোঝার দরকার নেই, বাট তুমি যদি এটা জানো প্রবলেম সলভিং, কারণ এটা বুঝতে পারবে রিফ্লেক্টিভ লেভেল। অপশন 3 আসবে, সরি স্টেটমেন্ট 3 আসবে, 3 রয়েছে দুটো স্টেটমেন্টে, 4 নেই, 4ও এলিমিনেট হয়ে গেল। 2 না হয় 3 অপশন কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তাহলে 3 হচ্ছে স্টেটমেন্ট। 4 কি বলেছে স্টেটমেন্টে, টিচার আস্কস স্টুডেন্ট টু গিভ এক্সাম্পল এন্ড প্যারালাল আইডিয়াস। ঠিক আছে, টিচার যেভাবে বুঝিয়েছেন স্টুডেন্টরা বুঝেছে, এবং সেই থেকে স্টুডেন্টদেরকে টিচার বলেছেন যে নিজের মতো করে উদাহরণ দাও পার্টিকুলার, যেমন মানে রয়েছে আর কি একটা টপিকে। ঠিক আছে, তো এইভাবে যখন এক্সাম্পল দিতে বলবে স্টুডেন্ট, তখন সরি এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আসে। 4 হবে না, 4 এখানে আছে, তাই অপশন 3 হবে না, অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। তাহলে চলে এলো আমাদের রিফ্লেক্টিভ লেভেলের ক্ষেত্রে 3 আর 5। ক্লিয়ার, এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে হলো, তাহলে আমাদের রিফ্লেক্টিভ লেভেলে খুঁজতে হবে। 5 তো হচ্ছে অলরেডি জানি আমরা, এলিমিনেট করে বলে দিয়েছি। বাট কি বলেছে এখানে, একাডেমিক সেশনস আর কন্ডাক্টেড ইন এ ডায়ালজিক মোড টু এক্সপ্লোর এন্ড এক্সপ্লেন দ্য বেসিক অফ আর্গুমেন্ট। আর্গুমেন্টের এক্সপ্লোর করা বা এক্সপ্লেন করা, যে ডায়ালজিক মোড। ঠিক আছে, হাইলি ইন্টারেক্টিভ, তার মানে ডায়ালজিক মানে কি, ডায়ালজিক মানে হচ্ছে পরপর কথোপকথনের মাধ্যমে। ঠিক আছে, তো কোনো একটা বিষয়কে যখন বুঝা, সেই রিলেটেড আর্গুমেন্ট করা, এক্সপ্লোর করবে, তাহলে সেই রিলেটেড ফ্যাক্টস। ঠিক আছে, প্রবলেম সলিউশনের জন্য এক্সপ্লেন হবে প্রপারলি, ইন ডেপথলি। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি এভাবে ডিসকাস করা হয় ডায়ালজিক মোডে, ডিসকাশন যদি করা হয়, তো সেই ক্ষেত্রে এটা চলে আসবে হচ্ছে ফিচার রিফ্লেক্টিভ লেভেলে। তাহলে কি গেল অ্যান্সার, অপশন নাম্বার 2, 3 এন্ড 5 হচ্ছে ফিচার্স বা রিকোয়ারমেন্ট রিফ্লেক্টিভ লেভেলের ক্ষেত্রে। ক্লিয়ার, আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাসের যে কনসেপ্ট লেভেল অফ টিচিং সে রিলেটেড সবাই ক্লিয়ার হতে পেরেছো। ওকে, আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই থাকছে। থ্যাংক ইউ সবাইকে যারা পার্টিসিপেট করেছো, এবং যারা রেকর্ডেড দেখার জন্য থাকছো, প্রতিদিন রেকর্ড দেখবো রেকর্ড দেখবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকছে, তারা এরকম চিন্তা ভাবনা না রেখে ইন্টারাক্ট করবে, সেই জন্য লাইভ ক্লাসেই জয়েন করবে, সবাইকে বলছি। ওকে, চল। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকেছে অবশ্যই জিজ্ঞেস করো, আমি আছি তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, সময় দিলাম তোমাদের, কোয়েশ্চেন্স করো।